দর্শক, এর আগের ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করেছিলেন। তো এভাবে কমেন্ট করেছিলেন শুভেন্দু ঘোষ। ইনি জানিয়েছেন আমি 25,800 টাকা পেয়েছি। তো এরকম করে অনেকেই কিন্তু টাকা পেয়েছে। সুপ্রিয় দর্শক, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত। দর্শক, বাংলা শস্য বীমা যোজনার টাকা রিলিজ করা হয়েছে। বাংলা শস্য বীমা যোজনায় ফসলের ক্ষতিপূরণ বাবদ 2024 সালের খারিফ সিজনের ফসলের ক্ষতিপূরণ বাবদ টাকা কিন্তু রিলিজ করা হয়েছে। মুখ্যমন্ত্রী কিন্তু 8ই জানুয়ারি বিকেলবেলা একটি পোস্ট করে জানিয়েছিলেন যে 9 লক্ষ কৃষকের জন্য 350 কোটি টাকা কিন্তু দেওয়া হয়েছে। 9 লক্ষ কৃষককে তাদের ফসলের ক্ষতিপূরণ বাবদ 350 কোটি টাকা দেওয়া হয়েছে। এর আগের ভিডিওতে কিন্তু বারবার সেটা আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে। তো ইতিমধ্যেই কিন্তু অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। সেদিন আপনাদের ভিডিওতে দেখানো হয়েছিল। আবারও কিন্তু অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। অনেকে কিন্তু কমেন্ট করে জানিয়েছে টাকা পেয়েছে। তো সমস্ত কিছু কিন্তু আপনাদের দেখানো হবে। কারা কত টাকা পেয়েছেন সেটা আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে। এছাড়াও আপনারা যারা এখনও টাকা পাননি, কেন আপনারা টাকা পাচ্ছেন না, কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে, আপনার স্ট্যাটাসে কোনো পরিবর্তন আসলো কি না, এই সমস্ত আলোচনাও আজকের এই ভিডিও থেকে করা হবে। কাজেই আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো দর্শক, আপনারা লক্ষ্য করুন, স্ক্রিনে দেখুন, এখানে দেখুন এই কৃষক কিন্তু টাকা পেয়েছেন। গত 8 তারিখে টাকা দেওয়া হয়েছে। 8 তারিখ বিকেলবেলায় টাকা রিলিজ করা হয়েছে। এই কৃষক কিন্তু 9 তারিখে টাকা পেয়েছেন। দেখুন 9/1/2025 এখানে বলা আছে ইয়োর এসি, এখানে অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে, ইজ ক্রেডিটেড উইথ RS 15,300। এই কৃষক কিন্তু 15,300 টাকা পেয়েছেন। এখানে বলা আছে বাই অ্যাকাউন্ট ট্রান্সফার ক্রপ ইন্স্যুরেন্স। এখানে ক্রপ ইন্স্যুরেন্স কথাটা লেখা রয়েছে। ক্রপ ইন্স্যুরেন্স অর্থাৎ হচ্ছে শস্য বীমা প্রকল্পের টাকা। ক্রপ ইন্স্যুরেন্স মানেই হচ্ছে শস্য বীমা প্রকল্পের টাকা। অর্থাৎ এই কৃষক 2024 সালে খারিফ সিজনের জন্য আবেদন করেছিলেন। এনার ধানের ক্ষতি হয়েছে। ইনি কিন্তু এই টাকাটা পেয়েছেন ফসলের ক্ষতিপূরণ বাবদ সরকার থেকে। শস্য বীমা যোজনার আওতায় এনাকে 15,300 টাকা দেওয়া হয়েছে। তো এর আগের ভিডিওতে অনেকে কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়েছেন, তাদের মধ্য থেকে অনেকে কিন্তু জানিয়েছে টাকা পাওয়ার খবরটি দিয়েছে। অর্থাৎ তারা যে টাকা পেয়েছেন সেটা কিন্তু জানিয়েছেন, কমেন্ট করে তিনি উল্লেখ করেছেন কত টাকা করে পাচ্ছেন। এরকম অনেকেই রয়েছেন। তার মধ্যে শুভেন্দু ঘোষ, ইনি জানিয়েছেন আমি 25,800 টাকা পেয়েছি। অর্থাৎ এই কৃষক শুভেন্দু ঘোষ, ইনি কোথা থেকে সেটা কিন্তু জানাননি, কোন জেলা থেকে ইনি টাকাটা পেয়েছেন সেটা কিন্তু জানাননি। সেটা জানালে খুব ভালো হতো। তো যাই হোক, ইনি পেয়েছেন মোট 25,800 টাকা এই শস্য বীমা যোজনার আওতায়। অর্থাৎ 2024 সালের খারিফ সিজনের জন্য যে আবেদন করেছেন এইখানেই কিন্তু ইনি ফসলের ক্ষতিপূরণ বাবদ 25,800 টাকা পেয়েছেন। পরে আরেকজন এখানে কমেন্ট করে জানিয়েছেন, এনার নাম এখানে উল্লেখ করারও নেই, ইনি MGYT বলে ইনি কমেন্ট করেছেন টাকা পেয়েছি 16,534। অর্থাৎ শস্য বীমা যোজনার আওতায় 2024 সালের খারিফ সিজনের যে ক্ষতি হয়েছিল, যে ফসলের ক্ষতিপূরণের জন্য ইনি আবেদন করেছেন, সেই ফসলের ক্ষতিপূরণ বাবদ এই কৃষক কিন্তু 16,534 টাকা পেয়েছেন। তারপরে দর্শক, আপনারা এখানে লক্ষ্য করুন, উত্তম মিদ্যা নামে এই কৃষক, ইনি কিন্তু বলেছেন টাকা পেয়েছেন। ইনি জানিয়েছেন ইয়েস দাদা, টাকা পেয়েছি 8,552 টাকা, থ্যাংক ইউ। অর্থাৎ ইনি 8,552 টাকা পেয়েছেন এবং আমাকে তিনি ধন্যবাদ দিয়েছেন। কারণ ইনি সবসময় আমার ভিডিও দেখেন এবং যে পুঙ্খানুপুঙ্খ আপডেটগুলো দেওয়া হয় ইনি কিন্তু সেটা লক্ষ্য করেন এবং ইনি প্রতিনিয়ত কিন্তু কমেন্ট করে জানান। তো যাই হোক, ইনি জানিয়েছেন ইয়েস দাদা টাকা পেয়েছি 8,552 টাকা। ইনি 8,552 টাকা পেয়েছেন। ইনি টাকাটা কম পেয়েছেন যেহেতু ইনি জমির কম দিয়েছেন। অর্থাৎ ইনি যখন শস্য বীমা যোজনায় আবেদন করেছিলেন তখন ইনি জমির পরিমাণ কম দিয়েছিলেন, কম জমি শো করিয়েছিলেন। তার জমির পরিমাণ কম হওয়ার কারণে ইনি টাকাটা কিন্তু কম পেয়েছেন। তো দর্শক, আপনারা মূলত বুঝতেই পারলেন 8 তারিখে টাকা দেওয়ার পরের থেকে কিন্তু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে। অনেক কৃষক কিন্তু টাকা ইতিমধ্যেই পেয়ে গেছেন। তারা আবার কমেন্ট করে জানিয়েছেন, আপনারা প্রমাণ সমেত কিন্তু সেটা দেখতে পেলেন, জানতে পারলেন যে অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। এবার আপনারা যারা এখনও টাকা পাননি, কেন আপনারা টাকা পাননি সেটা এবার আপনাদের বিস্তারিতভাবে আলোচনা করে দিচ্ছি। তার আগে আপনাদের সকলকেই জানিয়ে রাখি, আপনারা যারা 2024 সালের খারিফ সিজনের জন্য আবেদন করেছেন, আপনারা আবেদন করেছেন মানেই যে সকলেই আপনারা টাকা পাবেন তা কিন্তু নয়। সরকারের তরফ থেকে যাদের ক্ষতি হয়েছে বলে নির্ধারণ করা হবে তাদেরকেই কিন্তু একমাত্র টাকা দেওয়া হবে। একটা কথা আপনাদের পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আবেদন করার সময় গোটা রাজ্য মিলে কিন্তু 65 লক্ষ কৃষক আবেদন করেছিলেন। ভালো করে শুনুন,
গোটা রাজ্য থেকে সর্বমোট 65 লক্ষ কৃষক আবেদন করেছিলেন 2024 সালের খারিফ সিজনের ফসলের ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য। তো এর মধ্যে কিন্তু মাত্র 9 লক্ষ কৃষককে টাকা দেওয়া হয়েছে। সেদিন কিন্তু মুখ্যমন্ত্রী ফলাও করে জানিয়ে দিয়েছেন, পোস্ট করে জানিয়ে দিয়েছেন যে 9 লক্ষ কৃষককে 350 কোটি টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলো। তো 9 লক্ষ কৃষক টাকা পাচ্ছেন, কোথায় 65 লক্ষ আর কোথায় 9 লক্ষ, অনেকটাই কিন্তু কম সংখ্যক কৃষক টাকা পাচ্ছেন। এবার আপনি যে আবেদন করেছেন তার মানে যে আপনি টাকা পাবেন তা কিন্তু না, সমস্ত কৃষক কিন্তু টাকা আপনারা পাচ্ছেন না। এবার আপনারা প্রশ্ন করতেই পারেন যে আপনারও ফসলের ক্ষতি হয়েছে, তাহলে আপনাকে টাকা না দিয়ে বাকি অন্য কৃষককে কেন টাকা দেওয়া হচ্ছে? দেখুন, সরকারের তরফ থেকে কিন্তু এটা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ সরকার যেখানে দেখতে পেয়েছে যে এই এলাকায় বেশি ক্ষতি হয়েছে, সেই এলাকার কৃষকদের কিন্তু টাকা দিয়েছে। অর্থাৎ এখানে সরকারের একটি নীতি রয়েছে, যে অঞ্চলে 50% বেশি কৃষি জমি নষ্ট হয়ে যাবে, 50% বেশি কৃষি জমির ফসল নষ্ট হয়ে যাবে, সেই এলাকাকে কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। এটা সরকারের নির্ধারিত একটা নীতি। তো এই নীতির আওতায় যদি আপনার এলাকা পড়ে, তাহলে আপনার ওই এলাকার সমস্ত চাষিরাই ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন। তো এই হিসাব করে সরকারের তরফ থেকে যে টাকাটা প্রদান করা হয়েছে, অর্থাৎ বিমা কোম্পানির তরফ থেকে যে টাকাটা প্রদান করা হয়েছে, সেটা হচ্ছে 65 লক্ষ কৃষকের মধ্যে 9 লক্ষ কৃষককে, অর্থাৎ শতাংশের হিসেবে কিন্তু অনেকটাই কম। এবার কথা হলো, আপনি যে আবেদন করেছেন আপনি টাকা পেলেন না, কিংবা সামনে পাবেন কি না সেটা আপনারা কিভাবে জানবেন, কিভাবে বুঝবেন? তার আগে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, টাকার দেওয়ার প্রসেসিং শুরু হয়েছে, অনেকের অ্যাকাউন্টে টাকা চলে এসেছে, আবার অনেক বেনিফিশিয়ারি আপনারা রয়েছেন, আপনারা টাকা পাবেন, কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এখনও টাকাটা ক্রেডিট হয়নি। তবে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে, দুদিন পরে হলেও হবে, কারণ এটা দীর্ঘমেয়াদী প্রসেস। সমস্ত কৃষকের অ্যাকাউন্টে একসঙ্গে টাকাটা আসবে না। আবার অনেক কৃষকের আপডেট আসা কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ আগে যে আপডেট ছিল স্ট্যাটাসে, সেই স্ট্যাটাসে পরিবর্তন নতুন করে আসছে, অর্থাৎ আপডেট আসার পরে তাদের আবার নতুন করে টাকা ক্রেডিট হচ্ছে। তো আপনারাও স্ট্যাটাস চেক করে দেখুন আপনার স্ট্যাটাসে কী দেখাচ্ছে। যদি আপনার স্ট্যাটাসে আগের মতোই থাকে, অর্থাৎ যাদের যাদের নট রিপোর্টেড ইয়েট লেখাটা রয়েছে, তাদের যদি ওই লেখাটাই থাকে, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না, যদি না নতুন কোনো আপডেট আসে। যদি নতুন আপডেট আসে তাহলে কিন্তু টাকা পেতে পারেন। আর যদি আপনাদের পরিবর্তন হয়ে থাকে, ক্লেইম স্ট্যাটাসের ঘরে যদি ক্লেইম আন্ডার অ্যাসেসমেন্ট এই কথাটি আসে, কিংবা ইন্টিমেশন জেনারেটেড উইথ একটা নম্বর যদি দেওয়া থাকে, তাহলে আপনারা ধরে নেবেন যে আপনাদের আপডেট হচ্ছে, নতুন করে আপনাদের আপডেট করা হচ্ছে, তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন, আপনাদের টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। তো আপনারা স্ট্যাটাস চেক করে দেখুন আপনার স্ট্যাটাস কী দেখাচ্ছে। কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন তার ভিডিও এই চ্যানেলে দেওয়া রয়েছে, এই চ্যানেলের প্লেলিস্ট থেকে আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন। তো এবারে মূল কথা হলো, আপনারা যারা এখনও টাকা পাননি, আগে আপনারা স্ট্যাটাস চেক করে দেখুন, কারণ সমস্ত কৃষককে কিন্তু টাকা দেওয়া হয়নি, বা সমস্ত কৃষককে টাকা দেওয়া হবে না। যারা আবেদন করেননি তাদের তো টাকা পাওয়ার কোনো প্রশ্নই নেই। তার মধ্য থেকে যারা আপনারা আবেদন করেছেন, সর্বমোট 65 লক্ষ কৃষক রয়েছেন, তার মধ্য থেকে কিন্তু মাত্র 9 লক্ষ কৃষককে টাকা দেওয়া হয়েছে। এবারে কোন কোন জেলার কৃষকদের আগে টাকাটা রিলিজ করা হচ্ছে, এর আগের ভিডিওতে এটা বলা হয়েছে, আবারও জানিয়ে দিচ্ছি। যে সমস্ত জেলায় দানা ঘূর্ণিঝড় এবং ডিবিসি থেকে অতিরিক্ত পরিমাণে জল ছাড়ার কারণে বন্যা হয়েছিল, তারপরে যে সমস্ত জেলার ধানের ব্যাপক ক্ষতি হয়েছিল, কিংবা কোনো কোনো জেলায় অন্যান্য সবজি ইত্যাদির ক্ষতি হয়েছিল, সেই সমস্ত জেলায় কিন্তু চাষিদের টাকাটা আগে রিলিজ করা হচ্ছে, সেই সমস্ত কৃষক কিন্তু টাকাটা আগে পাচ্ছেন। তাছাড়াও রাজ্যের অন্যান্য জেলার কৃষকরাও কিন্তু ধাপে ধাপে টাকাটা পাচ্ছেন বা পাবেন। এই জন্য যাদের স্ট্যাটাসে পরিবর্তন এসেছে, এখনও অ্যাকাউন্টে টাকা আসেনি, আপনাদের ঘাবড়াবার কোনো বিষয় নেই, খুব শিগগিরই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে। তো দর্শক, আজকের এই ভিডিওতে মূলত এতটুকুই জানানোর ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।